কক্সবাজারের সমুদ্রপাড়স্থ সমুদ্র সৈকতে ভেসে এসেছে জেলের মরদেহ ইতিমধ্যে উদ্ধার করেছে স্থানীয়রা এবং এখানে লাইফ গার্ড কর্মীরাও এসেছে। জেল মরদেহ উদ্ধার জেলের নাম আব্দুল নূর বলে আমরা জানতে পেরেছি। আমরা এখানে দেখছি স্থানীয়রা জড়ো হয়েছেন, ইতিমধ্যেই দেখছেন যে লাশটি তোলার চেষ্টা করছে এবং যে সদর হাসপাতালে নেওয়ার জন্য চেষ্টা করছে, তারা নিয়ে যাচ্ছে। আমরা সেই বিষয়টি লক্ষ্য করছি। কখন পেয়েছে লাশটি? সকাল 6টায়। সকাল 6টায়। সকাল 6টা পাইছে। কারা দেখছে প্রথমে? এলাকার লোকজন দেখছে। এলাকার লোকজন দেখছে, এখন নিয়ে যাচ্ছে। এইরকম কি প্রায় সময় বেশি আছে এখানে? আসে। আপনি কি দেখছেন? সকাল 6টা বাইরে সকাল নামছিলাম, তখন দেখা যেত লাভ দেখা, তখন পাড়া খাবার দিয়ে মাছ দেখছে আমরা কথা বলছিলাম এখানকার স্থানীয়দের সঙ্গে। আপনারা দেখছেন এখানে কক্সবাজারের সদর থানার পুলিশ এসেছে লাশ উদ্ধারের জন্য। আপনি কি দেখেছেন, কখন উদ্ধার হয়েছে এবং কি জানেন এই বিষয়ে? জি, আমরা কথা বলছিলাম স্থানীয়দের সঙ্গে। তারা বলছেন সকাল 6টার সময় লাশটি দেখতে পাই আব্দুল নূর নামের জেলে। আমরা ইতিমধ্যেই নিশ্চিত হয়েছি বাঁশখালী এলাকার জেলে উনি, এবং আল্লাহর দয়া নামের একটি ট্রলার থেকে তারা ট্রলার ডুবির ঘটনায় তারা সেখান থেকেই ডুবে যায় এবং মৃত্যুর ঘটনা ঘটে, সেটি আমরা জানতে পেরেছি। এবং অনেক জেলে নিখোঁজ রয়েছে। গতকাল থেকেই ট্রলার ডুবির ঘটনায় এই পর্যন্ত 3 জনের মরদেহ উদ্ধার হয়েছে এবং কক্সবাজারে একদিনে সব মিলিয়ে বলা চলে 9 জনের লাশ উদ্ধার হয়েছিল গতকালকে। আজকে একজন, সব মিলিয়ে বলা চলে জেলেদের মরদেহ 3 জনের উদ্ধার হলো আজ পর্যন্ত, গতকাল এবং আজকে, এবং জীবিত উদ্ধার হয়েছে 5 জন। এছাড়াও বেশ কয়েকটি ট্রলার দুর্ঘটনার শিকার হয়েছে বঙ্গোপসাগরে, আমরা সেই বিষয়টি জানতে পেরেছি। এবং তার মধ্যেই আল্লাহর দয়া নামের এই ট্রলারটিও একটি। সেখানে ছিল আব্দুল নূর নামের যিনি ছিলেন, তিনি, তার মরদেহ ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। আপনি কি দেখেছেন, কখন উদ্ধার হয়েছে? দেখতে আসছেন, খবর পেয়ে দেখতে আসছেন। কোন এলাকার বাসিন্দা? মুশকালি। কেউ স্বজন আছে? আমরা কথা বলছিলাম এখানে যারা উৎসুক জনতা আসছে তাদের সঙ্গে কথা বলবার চেষ্টা করছিলাম। আপনারা দেখছেন সাগর উত্তাল, কক্সবাজারকে 3 নং সতর্কতার সংকেত দেখিয়ে যেটা বলা হয়েছে, সেই জন্য সাগর উত্তালের ঢেউর রূপে তারা যখন টিকতে না পারে তখন উপকূলে ফেরার চেষ্টা করে এবং রেজুক খালের মোহনায় ট্রলার ডুবির ঘটনাটি ঘটে বলে আমরা জানতে পেরেছি। এবং ইতিমধ্যে দেখছেন এখানে সদর থানা পুলিশ এসেছে লাশটি উদ্ধারে, এবং এখানকার স্থানীয়রা দেখতে পেয়ে প্রথমেই পুলিশকে খবর দেয় এবং লাইফগার্ড কর্মীরা এখানে আসে, তারা উদ্ধার করে এবং ইতিমধ্যে অ্যাম্বুলেন্সে করে লাশটি নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে। এবং এখানকার পুলিশ, সদর থানা পুলিশ আলামত সংগ্রহের জন্য চেষ্টা করছে। আপনারা দেখছেন এখানকার স্থানীয়রা ইতিমধ্যে জড়ো হয়েছেন, লাশটি দেখছেন। এবং যদি লাশের পরিচয় বলি, তিনি ছিলেন জেলে আব্দুল নূর নামের, তিনি বাঁশখালী এলাকার বলে বলছেন এখানকার যারা স্থানীয় আছেন, প্রাথমিকভাবে ধারণা করছেন। তবে স্বজনরাও এসেছেন, আমরা চেষ্টা করব স্বজনদের সঙ্গে কথা বলবার। এবং তিনি আল্লাহর দয়া নামের একটি ট্রলারে কাজ করতেন, জেলে কাজ করছেন, এবং গতকালকে রাতে ট্রলার ডুবির ঘটনা ঘটে, এরপরে তার মৃত্যুর ঘটনাটি ঘটে বলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। আপনারা দেখছেন যে স্থানীয়রা কে জড়ো হচ্ছেন। কখন পেয়েছে লাশটি? দেখতে আসছেন লাশ? জি, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আরেকজন স্থানীয় সঙ্গে, তিনি বলছেন দেখতে আসছেন, সেটি বলছেন এই যে সমিতিপাড়া সৈকত এলাকায় সকাল 6টার সময় এই লাশটি উদ্ধার হয় এবং এরপরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে এবং সাথে ছিলেন লাইফগার্ড কর্মীরা সাথে ছিলেন বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। এবং স্থানীয়রা প্রথমেই দেখতে পায় লাশটি পড়ে থাকতে। তবে এই লাশটির পরিচয় যদি বলি, লাশের পরিচয় বলা চল মরদেহটির আব্দুল নূর নামের এক ব্যক্তির, সে বাঁশখালী এলাকার বাসিন্দা বলে ইতিমধ্যে স্বজনরা নিশ্চিত করেছে এবং তাকে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হচ্ছে। কক্সবাজারের সমুদ্রপাড়ার সৈকত থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।